আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার বছর আগের কথা, যখন মিশর শাসন করত অহংকারী ফিরআউন। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। ঠিক সেই সময় আল্লাহ পাঠালেন তার প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি ছিলেন অসীম সাহসী এবং জ্ঞানী। তিনি জানতেন সত্যের পথ কঠিন হবে, কিন্তু মহান আল্লাহ সবসময় তার সাথে আছেন। ফিরআউনের অত্যাচারে যখন সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ হুকুম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে রাতের আঁধারে মিশর ত্যাগের সিদ্ধান্ত নিলেন। তারা হাঁটছিলেন এক নতুন ভোরের আশায়, কিন্তু সকাল হতেই ফিরআউন তার বিশাল সৈন্যবাহিনী আর রথ নিয়ে তাদের পিছু খাওয়া শুরু করল। ফিরআউনের ক্রোধ তখন আগুনের মতো জ্বলছিল। সামনে উত্তাল নীল নদ, আর পিছনে ধেয়ে আসছে ফিরআউনের রক্ত পিপাসু বিশাল বাহিনী। ইসরায়েল ইসরায়েলরা ভয়ে দিশেহারা হয়ে পড়ল। তারা বলতে লাগলো, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, মৃত্যু আজ অনিবার্য। কিন্তু পাহাড়ের মতো অটল বিশ্বাস নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, কখনোই নয়। নিশ্চয়ই আমার রব আমার সামনে আছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। কিন্তু সেই মুহূর্তে আকাশ থেকে আল্লাহর নির্দেশ এলো, হে মুসা, তোমার হাতে লাঠি দিয়ে সাগরে আঘাত করো। লাঠির স্পর্শ লাগা মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল। বিশাল জলরাশি দুভাগে বিভক্ত হয়ে গেল। পানির দেওয়ালগুলো পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে গেল, আর মাঝখানে তৈরি হলো এক বিশাল শুকনো পথ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীরা নিরাপদে পথ পার হয়ে গেলেন, কিন্তু অহংকারী ফিরআউন তখন তার বাহিনী নিয়ে সেই পথে ঢুকলো। তখনই আল্লাহর হুকুম জলরাশি পুনরায় আশ্রে পড়ল। যে নীল নদকে ফিরআউন নিজের মনে করত, সেই নীল নদ হয়ে গেল তার সমাধি। ফিরআউন পতন আর বনী ইসরাইলদের মুক্তির পর শুরু হলো এক নতুন অধ্যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডাকলেন। সেখানে তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বললেন এবং আসমানি কিতাব তাওরাত লাভ করার মহান গৌরব অর্জন করেন। তার সেই লাঠি আর তার জ্ঞান চিরদিনের জন্য মুমিনদের জন্য এক জ্বলন্ত নিদর্শন হয়ে রইল।